দিনহাটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনাম রাজ্যের মন্ত্রী দুই মন্ত্রী নিরাপত্তা রক্ষীদের মধ্যে হাতাহাতি তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে দিনহাটা। ধস্তাধস্তিতে মাথা ফাটে এসডিপিওর। বুধবার অর্থাৎ আগামীকাল দিনহাটায় 24 ঘন্টা বন্ধের ডাক তৃণমূল কংগ্রেসের। একে অপরের বিরুদ্ধে উস্কানির অভিযোগে সরব হচ্ছে দুই শিবিরই। কিছুক্ষণ আগে ঠিক এভাবেই রণক্ষেত্র হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা। ফের নিশীথ বনাম উদয়ন তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে কিছুক্ষণ আগে ঠিক এই রণক্ষেত্রের চেহারা নেয় কোচবিহারের দিনহাটা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন দেবজ্যোতি কাহালি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, ফের নিশীথ বনাম উদয়ন গুহ এবং যে ঘটনা ঘটলো কিছুক্ষণ আগে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিনহাটা। একদমই পায়েল, যে এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত রয়েছে কোচবিহারের দিনহাটা মহকুমা এলাকা। এবং তোমায় জানিয়ে রাখি যে আজ ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অর্থাৎ উদয়ন গুহের জন্মদিন এবং সেই জন্মদিন কার্যত দিনহাটা চৌকুড়িতে পালন করছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা। এবং সেই সময় কিন্তু সেই রাস্তা দিয়ে যাচ্ছিল নিশীথ প্রামাণিক অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি কিন্তু যখন যাচ্ছিল তার কনভয়ের উপরে হামলা করে তৃণমূল কংগ্রেস কর্মীরা, এমনটাই কিন্তু অভিযোগ বিজেপি। তবে অপরদিকে যেটা তৃণমূল যেটা জানাচ্ছেন যে নিশীথ প্রামাণিকের কনভয় কিন্তু সেই দিক দিয়ে যাচ্ছিল, অপর দিক থেকে নিশীথ প্রামাণিকের যারা সিকিউরিটি রয়েছেন তারা কিন্তু উদয়ন গুহর কর্মী সমর্থকদের উপরে কিন্তু হামলা করেছেন। তবে সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে যে উদয়ন গুহর যারা কর্মী সমর্থক ছিল এবং নিশীথ প্রামাণিকের যারা নিরাপত্তা রক্ষী তাদের মধ্যে মূলত সংঘর্ষ হয় এবং সেই খবর পায় কিন্তু দিনহাটা থানার পুলিশ। এবং সেই ঘটনার পরেই কিন্তু দিনহাটা মহকুমা থানার যে এসডিপিও রয়েছেন তিনি কিন্তু সেই ঘটনাস্থলে যান এবং তাকেও কিন্তু বেধড়ক মারধর করা হয়। এবং যেটা পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই তাকে কিন্তু দিনহাটা মহকুমা হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন তিনি। এবং এই মুহূর্তে কিন্তু এলাকায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। অপরদিকে তোমায় জানিয়ে রাখি পায়েল যে এই মুহূর্তে দিনহাটায় কিন্তু বেশ উত্তপ্ত রয়েছে এবং দিনহাটার যে চৌপতি রয়েছে সেখানেই কিন্তু ঘটনা রয়েছে। এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অর্থাৎ উদয়ন গুহ তিনি যেটা অভিযোগ করে বলছেন যে নিশীথ প্রামাণিকের যে কনভয় ছিল সেই কনভয় থেকে কিন্তু যে হামলা হচ্ছে সেই সময় কিন্তু তীর মারা হয়েছিল এবং তীর মারার ফলেই কিন্তু এই ঘটনা। এবং তারপরেই কিন্তু বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত এবং অপরদিকে পুলিশ আধিকারিক আহত। তবে সব মিলিয়ে উত্তপ্ত লোকসভার আগে দিনহাটা এবং ইতিমধ্যেই কিন্তু দিনহাটা চৌপতি এলাকায় পুলিশ কিন্তু টহলদারি দিচ্ছে। তবে যাতে নতুন করে অশান্তির সৃষ্টি না হয় সেদিকে রয়েছে নজর পুলিশের। তবে সব মিলিয়ে উত্তপ্ত দিনহাটা। সঙ্গে থাকো, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার বক্তব্য কি শুনবো। এইভাবে প্রভোগ করে গোলমাল পাকিয়ে দিনহাটা শহরে ওরা পায়ের তলার থেকে মাটি সরে গেছে, বুঝতে পেরেছে যে কি সর্বনাশ এবার হবে, সেটাকে একটা গোলমাল পাকিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা হচ্ছে পরিকল্পিত। আমাদের লোকেরা বারবার কয়েকদিন ধরে বলছে যে নিশ্চয়ই একটা থম মেরে আছে, একটা গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে।
আজকে তো মনে হচ্ছে যে এখন পরিকল্পিতভাবে গোলমাল করে দিনাটা শান্ত দিনাটাকে অশান্ত করবার চেষ্টা করছে। এই যে তীরগুলো দেখুন, পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে এবং দিনহাটাকে অশান্ত করতেই এই পরিকল্পনা, এমনই অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। আমরা কথাও বলেছিলাম তার সঙ্গে, শুনবো বক্তব্য। কিছু ঘটেনি, কিন্তু ঘটনাকে ঘটিয়ে দিল ওই নিশীথ প্রামাণিক এবং সুকুমার রায় জেলা সভাপতি। এই দুই গুন্ডা মিলে দিনাটা শহরে অশান্তি সৃষ্টি করবার জন্য আজকে পরিকল্পিতভাবে র্যান্ডাম তীর ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, আমার সাথে থাকা গাড়ি ভেঙেছে, আমার কর্মীদের মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলছে, এইভাবে যদি গোলমাল পাকায় তাহলে কিভাবে শান্তিপূর্ণভাবে ভোট হবে? আইন আমাদের জন্য, আর ওদের জন্য কোনো আইন নেই। গাড়িতে পার্টি লাগিয়ে ঘুরছে, হুটার লাগিয়ে ঘুরছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পুলিশ যদি ওই গাড়ি ধরে সার্চ করে, ও প্রত্যেকটা গাড়িতে অস্ত্র, বেআইনি অস্ত্র পাওয়া যাবে। এই ধরনের আচরণ এর আগে দিনাটার বুকে কেউ দেখেনি। এরা প্রতিদিন গোলমাল পাকাবার চেষ্টা করছে, আজকে এদের মুখোশটা খুলে গেছে। এর প্রতিবাদে আগামীকাল দিনাটায় 24 ঘন্টার ভোট ডাক দিয়েছে আমাদের দিনাটার তৃণমূল কংগ্রেস কমিটি। পাল্টা সরব হয়েছে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়, তার বক্তব্য কি শুনুন। জনসম্পর্ক অভিযান সবার সঙ্গে আমরা গ্রামে গ্রামে মানুষের সঙ্গে দেখা করে আসছিলাম। গাড়ি নিয়ে যখন দিনহাটায় আসি, পরিকল্পিতভাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজে দাঁড়িয়ে থেকে আমাদের গাড়ির উপরে আক্রমণ করেছেন। আমাদের অনেক কর্মী আহত হয়েছে। এটা লজ্জার ব্যাপার যে একজন মন্ত্রী দাঁড়িয়ে থেকে কি করে আক্রমণ করে আর কনভয়ের উপরে বা আমাদের কর্মীদের উপরে। সেইখানে গাড়ির মধ্যে পাথর বৃষ্টি এবং কাজ ভাঙা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে। আইনের দ্বারস্থ শুধু না, আমরা সমস্ত কর্মীদের আমার সমস্ত বলে দিচ্ছি, সমস্তকে কালকে দেখি আমরা কি কর্মসূচি নেব। কেন আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সেই জন্য গণতান্ত্রিক ভাবেই আমরা তৃণমূলের মোকাবেলা করব সব জায়গায়। একে অপরের বিরুদ্ধে অভিযোগে সরব হচ্ছে দুপক্ষই। দিনহাটায় প্রকাশ্যে একেবারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী রাস্তায় তাদের নিরাপত্তা রক্ষীদের মধ্যে গন্ডগোল বেঁধে যায় এবং যাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রে চেয়ে নেয় দিনহাটা। এবং এই মুহূর্তে গোটা এলাকা থমথমে। যে অভিযোগ করা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তিনি অভিযোগ করছেন যে পরিকল্পনা করে দিনহাটাকে অশান্ত করার চক্রান্ত বিজেপির। যদি পাল্টা বিজেপি বলছে যে এখানে তাদের কোনো দোষ নেই, পুরোটাই উদয়ন গুহ এবং তার সাঙ্গপাঙ্গদের জন্যই হয়েছে, এমনটাই দাবি করছে বিজেপি। এবং এই পুরো ঘটনা এলাকা থমথমে রয়েছে এবং এসডিপিওর মাথা ফেটে গিয়েছে এবং আগামীকাল 24 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। দিনহাটায় প্রকাশ্য রাস্তায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনাম রাজ্যের মন্ত্রী। কথা বলবো, দেবজ্যোতি কাহালি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। দেবজ্যোতি, লোকসভা নির্বাচনে দ্বিঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে এবং ঠিক তারপরে এই উত্তেজনা, এই উত্তাপ। দেখো, একেবারে দিনহাটা কিন্তু খবরের শিরোনামে। সব থেকে বড় বিষয় একটাই যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ, তার জেরেই কিন্তু রণক্ষেত্র দিনহাটা। এবং তোমায় জানিয়ে রাখি যে উদয়ন গুহ যেটা অভিযোগ করে বলছেন যে নিশীথ প্রামাণিক যখন যাচ্ছিলেন তখন কিন্তু সেখানে তার গাড়ি থামিয়ে দেন এবং তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে হামলা হয়। এবং অপরদিকে বিজেপি যেটা দাবি করছে যে নিশীথ প্রামাণিকের গাড়ি যখন যাচ্ছিল তখন কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা তার গাড়ি আটকে দিয়ে কিন্তু সেখানে বিক্ষোভ দেখায় এবং তারপরেই শুরু হয় গন্ডগোল। এবং সেই অভিযোগ এবং পাল্টা অভিযোগে কিন্তু উত্তপ্ত রয়েছে দিনহাটা। ইতিমধ্যেই দিনহাটা মহকুমা থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি পায়েল, যে এই মুহূর্তে পুলিশ টহলদারি দিচ্ছে যাতে করে নতুন করে অশান্তি না সৃষ্টি হয়। এবং অপরদিকে জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি যেটা জানিয়েছেন যে আগামীকাল 24 ঘন্টা বন্ধ রাখা হয়েছে দিনহাটায় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে। তবে সব মিলিয়ে যে লোকসভার যে এই দুপক্ষের অর্থাৎ তৃণমূল এবং বিজেপির যে চাপানুত্তর, সেটা কিন্তু প্রকাশ্যে
রয়েছে এবং উত্তেজনার পারদ কিন্তু চড়ছে লোকসভা নির্বাচনের আগে। তবে সব মিলিয়ে রাজনৈতিক চাপানুচ্চর যেরকম রয়েছে, তবে উদয়ন গুহর যে মূল বক্তব্য, তিনি যেটা বলছেন যে আগামীকাল 24 ঘন্টার বন্ধ, কারণ নিশীথ প্রামাণিক কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা করেছে, অপরদিকে পুলিশ আধিকারিকদের গাড়ি ভাঙচুর করেছে এবং একজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন। তবে সব মিলিয়ে উত্তেজনার পারদ কিন্তু চলছে। সঙ্গে থাকো কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। নিশীথ বাবু, ঠিক কি হয়েছিল? দেখুন, প্রথমত বলবো যে আজকে আমাদের একটা নির্ধারিত কার্যক্রম ছিল এবং সেই কার্যক্রমে আমরা জনসম্পর্ক করে যখন ফিরছিলাম, এবং একটা পূর্ব নির্ধারিত কার্যক্রম, যে কার্যক্রমের 24 ঘন্টা আগেই পুলিশকে আমার যে প্রোগ্রামের যে শিডিউল সেটা দেওয়া থাকে, এবং সেই প্রোগ্রাম করে যখন আমরা শেষে ফিরছিলাম রাত 9টার দিকে, সেখানে তৃণমূল কংগ্রেসের একটা ছোট কার্যক্রম হচ্ছিল, প্রোগ্রাম হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই আমাদের কনভয় বেরিয়ে আসে, এবং কনভয় বেরিয়ে আসে যখন মাঝামাঝি, ঠিক কনভয়টা যখন মাঝপথে আসে, সেই সময় কনভয়ের উপরে পাথর, তীর, গুলি এইসব চলতে থাকে, বিভিন্ন ধরনের শব্দ হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই আমরা সেটাকে অ্যাভয়েড করে এগিয়ে যাই, কিন্তু কিছুক্ষণ পরে পেছনের যখন দু একটি কার্যকর্তার গাড়ি ছিল, একেবারেই সেগুলো ভাঙচুর করা হয়, এবং আমাদের জেলা সভাপতি, কুচবিহার উত্তর বিধানসভার এমএলএ, তিনিও চোখে আঘাত পান, চোখে পাথরে সে আগে পাথর ছুঁড়ে মারা হয়েছিল। তো স্বাভাবিকভাবেই সেখানে নামি এবং ঘটনাটি দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। মানে এতটাই আকস্মিকতা ছিল, বুঝে উঠতে পারছিলাম না কি ঘটনা হলো। কারণ আমরা নিশ্চিন্তে থাকি, কারণ পুলিশ আমাদেরকে রুটগুলো দেয় বলে। আমার যে কনভয় থাকে, সেই কনভয়ের সামনে পেছনে পুলিশের পাইলট থাকে, পুলিশ পাইলটিং করে, এবং কোন রাস্তা দিয়ে যাব, কোনটা সেফ জোন, কোন রাস্তা দিয়ে আসবো, সেই রুটটা পুরোটাই পুলিশ ঠিক করে। তো স্বাভাবিকভাবে নিশ্চিন্তে ছিলাম যে নিশ্চিতভাবে পুলিশ সবকিছু ঠিকঠাক দেখিয়ে রেখেছে। এখানে দুটো প্রশ্ন। একটা, প্রথম তো অত্যন্ত খারাপ লাগা, কারণ আমি নির্বাচনে যেদিন প্রথম দাঁড়িয়েছিলাম সেদিন বলেছিলাম যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান করেছিলাম যে আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের এই মহোৎসব পালন করব সবাই মিলে। তো পাশাপাশি এই শান্তিপূর্ণ গণতন্ত্রের মহোৎসব পালন করার ডাক দিয়েছিলাম। পাশাপাশি সবাইকে আমরা বলেছিলাম যে এমন একটা পরিবেশ আমরা তৈরি করি যেখানে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার যে রয়েছে, সেই গণতান্ত্রিক অধিকার যাতে প্রত্যেকটা মানুষ প্রয়োগ করতে পারে। কিন্তু আজকে যখন একেবারে কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের পায়ের নিচের মাটি সরে গিয়েছে, সেই সময় একেবারে দাঁত নখ বের করে এই আক্রমণের চেষ্টা, এবং এই আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। আমি বলবো যে সাধারণ মানুষ এটা কখনোই মেনে নেবে না। আজকে যখন এই ধরনের ঘটনা ঘটছিল, যখন আমি কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে যখন আমার কর্মীদের সেখান থেকে রিকভারি করার চেষ্টা করি, সেই সময় উদয়ন গুহ তার গুন্ডা বাহিনী নিয়ে তিনি আক্রমণের দিকে এগিয়ে আসছে এবং পুলিশ তাকে সঙ্গ দিচ্ছে। এটা সত্যি এমন একটা পরিস্থিতি আমার দেখে সত্যি মনে হলো যে এই রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াবে। কারণ আজকে উদয়ন গুহর হয়তো তিনি বর্ষিয়ান, তার বয়স শেষের দিকে, হয়তো রাজনীতি আর 5 বছর বা 10 বছর করবে, কিন্তু আমাদেরকে দীর্ঘদিন এখানেই থাকতে হবে, যারা নবপ্রজন্ম তাদের এই দিনাটাতেই থাকতে হবে। এই পরিবেশকে তিনি এমন ভাবে একেবারে বিষিয়ে তুলছেন, এবং পাশাপাশি যে ধরনের ঘটনা বারবার দিনাটার মানুষ পরিলক্ষিত করছে। আজকে দিনাটার চৌরাহাটে, সেখানে চৌরাহাটে একেবারে উদয়ন গুহর যিনি সাগরেদ বিশুধর, তিনি প্রত্যেকটা যে ব্যবসায়ী আছে তাদেরকে গিয়ে তিনি হুমকি প্রদর্শন করেছেন যে এবারে বিজেপিকে ভোট দেওয়া যাবে না, যদি দেওয়া হয় তাহলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে তিনি নাকি আঙ্গুল বাঁকাবেন। এই ধরনের মন্তব্য আগামীকাল মারোয়ারি সমাজের, আপনারা জানেন যে হোলির প্রোগ্রাম রয়েছে, ফেস্টিভ্যাল রয়েছে, তাদের প্রোগ্রামকে বানচাল করে দিয়ে আগামীকালকে বন্ধ ডাকা হয়েছে। এটা ভাবতে অবাক লাগে। কিছুদিন আগে উদয়ন গুহ দিনাটার মারোয়ারি সমাজকে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন তোমরা বিজেপিতে ভোট দাও জানি, তাই এবার তোমরা ভোট দেবে না। এটা কোন ধরনের কথা বলুন? মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা। আজকে যখন আমি নির্বাচনী প্রচারে যাচ্ছি, সেই কনভয়ের উপর আক্রমণ করা, এটা কোন ধরনের? আমি অবাক হচ্ছে যে উদয়ন বাবুর বয়স দিন দিন বাড়ছে না কমছে, আমার ভাবতে অবাক হচ্ছে। আমি সত্যি কথা বলবো, আপনাদের মাধ্যমে বলবো যে আমরা এই রাজনীতি চাই না। আমরা চাই যে সুষ্ঠু স্বাভাবিক যে পরিবেশ, সেই পরিবেশ ফিরে আসুক, মানুষ গণতন্ত্রের মহোৎসবে প্রত্যেকে পার্টিসিপেট করুক, নিজের অধিকার প্রয়োগ করুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।